যখন ভক্তির কৃপা বর্ষণ হবে বাবা। হরি বল হরি বল হরি বল। যদি বলবেন কেন তীর্থ গোদাবরী নদীর তীরে আমার গৌর হরি গিয়েছিল বাবা রায়রামানন্দের বদনে হরি কথা শুনবার। রায়রামানন্দ ছিলেন জমিদারের পুত্র, পালকিতে চড়ে বাবা যেতেন স্নান করতে। ওই তীর্থ গোদাবরী নদীর তীরে গৌর হরি পালকির সম্মুখে দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। যেই না গৌর দাঁড়িয়েছে, রায়রামানন্দ পালকি থেকে নেমে গৌর হরির সম্মুখে এসে দাঁড়িয়েছে। একই দয়াময়, তুমি এখানে? আমার সঙ্গে যদি তোমার দরকারি থাকবে, একবার তুমি আমায় খবর দিতে পারবে, আমি ছুটে যেতাম তোমার কাছে। তোমার তো আমার কাছে আসার প্রয়োজন ছিল না দয়াময়। ভগবান বললেন, রামানন্দ, যদি কারোর পিপাসা লাগে, জল তো যায় না পিপাসার কাছে, যার পিপাসা পায় সেই যায় জলের কাছে। হরি হরি রামানন্দ, আমার অন্তরে যে হরি কথা শুনবার বড় পিপাসা লেগেছে, তুমি কি আমায় দুটো হরি কথা শোনাবে রামানন্দ? যে কথা শ্রবণ করলে আমার হৃদয়ের পিপাসা নিবৃত্তি হয়ে যাবে। ভগবানের কথা শুনে রামানন্দ বলে উঠলেন, দয়াময়, হরি কথার সাগর এসেছে এক বিন্দু জলের কাছে পিপাসা নিবৃত্তি করতে। এও কি সম্ভব দয়াময়? তুমি যে হরি কথার সাগর, সাগরের কখনো পিপাসা পেতে পারে? ভগবান বললেন, রামানন্দ, এ জগতে এক বিন্দু বাড়ি থেকেই তো সৃষ্টি হয় একটি মহাসাগর। তুমি শ্রবণ করালে আমি দুটো শ্রবণ করতে পারি হরি কথা। রামানন্দ বললেন, সম্ভব দয়াময় কখনো জানো? মোরে মুখে বক্তা তুমি হও শ্রোতা, সাধনে হরি বল হরি বল হরি বল। তাই সম্ভব বাবা, দয়াময়কে ডেকে ভগবানকে ডেকে রামানন্দ বলেছিল, প্রভু মোর মুখে বক্তা হও, তুমি বলাও, আবার তুমি শ্রোতা হও, তুমি শ্রবণ করো। তাও মায়েরা, এখানে আমার যত ভক্ত বাবা আছে, ভক্তিমতী মায়েরা আছে, তোমরা হলে আমার সেই মহাপ্রভুর গণ, আমার গৌর হরির গণ, কর্ণে শ্রবণ করছো, যেটা করাচ্ছে আমার প্রভু। আর আমি যে দাঁড়িয়ে বলছি, আমি হলাম রায়রামানন্দের গণ, যেটা বলাচ্ছে না আমার প্রভু, তার কৃপা ছাড়া জগতে কোনো কিছুই সম্ভব নয়। আজ আমাদের এই মধ্যাহ্নকালীন সময়ে আলোচ্য বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন লীলা। আরে আরে মোর
মর গোড়ার আমার পোড়া आया आया পূরবের মনে হলো আহামতে আরে মর আরে আমরি ইয়া মোরো ইয়ারে মোরো মরি মরিয়া মরিয়া গোরার পুরা বীর ভাব পুরা বীর ভাব মনে হলো ইয়ারে মর ইয়ারে গোরার পুরা বীর ভাব পুরা বীর ভাব মনে হলো আরে মরো আরে মরিয়া গোরার পুরা বীর ভাব পুরা বীর ভাব মনে হলো আরে মরো আরে
गरिया मोरले किया मोरले यारे मोरे यारे यारे मोरो आरे আরে সহচর শনে সোর সভ সারে সোরা आरे किवा सह जारो तने सुरो ওই হে এ আয়ে আহে আরে আমার গোড়া সুরনি চলি যা আমার গোরা সুরধ্বনি চলে যা গোড়া আমার গোড়া ধনী চলি যা গোর চলে যায় গো চলে যাই গো গৌর চলে যায় গো চলে যাই আজি ভক্তগণকে সঙ্গে লয়ে চলে যায় আর ভগবানকে সঙ্গে লয়ে চলে যাই গো ভক্তগণকে সঙ্গে আরে সুরধ্বনির দিনে হৃদয় গৌর হয়ে হরি ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির দিকে ভগবানকে সঙ্গে লয়ে চলে যাই গো সুরধ্বনি চলে স্থান শ্রীধামে নবদ্বীপ নবদ্বীপ সুধাকর আমার গৌর সুন্দর সচি মায়ের আনন্দের দুলাল পতিতি পাবন গৌর হরি কলির জীবীকে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশ অবতীর্ণ হলেন আমার গৌর চন্দ্র। দেখো বাবা, শুধুই কলিযুগ নয়, ভগবান আসেন যুগে যুগে, শাস্ত্রের প্রমাণ। যুগে যুগে এসেছেন তিনি। অমায়ের আমাদের যুগ কয়টি বলো তো? আটটি। আটটি যুগ আমার মায়েরা জানে। বলে দাও তো মায়েরা, বাবারা তো সবাই জানে, তোমরা বলে দাও তো। বাহ, খুব সুন্দর, দেখেছো? সবাই জানে চারটি যুগ। জয়নীতে মাইকমান দাদা, সাউন্ডটা
হরি বল হরি বল যে নিতাই গৌর হরি বল। দেখো মা, এই যে আমাদের চারটি যুগ, চারটি যুগেই ভগবান এসেছেন, কি গো মা, তাই না? তবে প্রশ্ন হবে, ভগবান যুগে যুগে আসেন আমরা সবাই জানি, তবে তিনি আসেন কখন? কি গো মায়েরা, কখন আসেন ভগবান? নিজ বদনে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে বললেন, গীতার বাণী ভগবান নিজ বদনে বলেছেন। কি বলেছেন মা? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদা আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় ভগবান নিজ বদনে বললেন মা, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অর্থাৎ যখন যখন এই ভারত ভূমিতে ধর্মের গ্লানি নেমে আসে, তখন আমি কি করি জানো অর্জুন? পরিত্রাণায় সাধনাং, সাধুদিগকে প্রতিষ্ঠান করি, বিনাশায়স্য দুষ্কৃতাম, দুষ্কৃতীদের দমন করি, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে স্থাপনা করবার লাগে সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে মা। তাহলে দেখো, সাধুদের প্রতিষ্ঠান করবার লাগে আর দুষ্কৃতীদের দমন করবার লাগি বাবা ভগবানের যুগে যুগে আসে। তবে মায়েরা দেখো, এই যে আমাদের বাবা চারটি যুগ, চারটি যুগেই কিন্তু ভগবান যেমন এসেছেন, চার যুগের জন্যই ভগবান নাম নিয়ে এসেছে। দেখবে বাবারা, আমরা কিন্তু আমাদের কলিযুগের মহামন্ত্র নাম সবাই জপ করি, কি গো মায়েরা, তাই না? কেন জপ করবো না? যে নাম ছাড়া আমাদের বাবা কোনো গতি নাই, সেই নাম তো আমাদের জপ করতেই হয়। তবে শুধু তো কলিযুগ নয় মা, আগে যেমন তিনটি যুগ চলে গেছে, তিনটি যুগেও ভগবান নাম এনেছিলেন। আজ আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে চার যুগের নামই স্মরণ করব। আচ্ছা মামার মায়েরা বলো তো, প্রথমে এসেছে কোন যুগ? কলিযুগ। কলিযুগ সকলেই জানে, কলিযুগ এসেছে। কি গো মায়েরা, কলিযুগ এসেছে? হ্যাঁ। আসলে মায়েরা একটু কথাটা মনে রাখবে, আমাদের এই মেয়েটার মাথায় একটু ডিফেক্ট আছে, সবসময় ভুলভাল বকে, কিছু মনে করো না যেন। হ্যাঁ, প্রথমেই এসেছে সত্যযুগ, আমার মায়েরা সবাই জানে। আচ্ছা, সত্যযুগে ভগবান কোন নাম দিলেন? সবাই মিলে বাহু তুলে গাইব। নারায়ণ পরাক্ষরা হরিবলা হরিবলা, নারায়ণ পরামেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সবাই হাত তুলে নিতাই গৌর হরি বল। নারায়ণ পরামেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা হাত তুলে সবাই পরমতি নারায়ণ পরমতি। এই হলো বাবা সত্যযুগের নাম।
নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। সত্যযুগে চলে গেল, তারপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোন নাম দিলেন? রামে নারায়ণ মুকুন্দ মধুসূদন। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন। কৃষ্ণ কেশব কংসাদি হরে বৈকুণ্ঠ বামন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হলো ত্রেতা যুগের নাম। রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসাদি হরে বৈকুণ্ঠ বামন। সত্য গেল, ত্রেতা গেল, অমায়ের এলো কোন যুগ? দাপর। দাপর যুগে ভগবান কোন নাম দিলেন? হরে মোরারে মধু কৈটব হরে। হরে মুরারি মধু কৈটব হরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি বল, হরি বল, হরি বল। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় জগদীশ রক্ষ। এই হলো দাপর যুগের নাম। হরে মুরারে মধু কৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। দেখো মায়েরা বাবারা, আমরা কিন্তু তিনটি যুগের নাম স্মরণ করলাম, সত্য, ত্রেতা, দাপর। আচ্ছা মায়েরা বলো তো, এই তিনটি যুগের নাম শুনে মনে মনে হচ্ছে না বাবা কি কঠিন নাম? এ নাম আগে কোনোদিন শোনেনি, আজকে প্রথম শুনছি। তবে যে একেবারেই কেউ জানে না বাবা বলা যাবে না। জানে গো, কারা জানে? যারা শাস্ত্র জ্ঞানী, যারা আমার ভগবানের সঙ্গে প্রভুর সঙ্গে সম্বন্ধ রাখার চেষ্টা করে, একমাত্র তারাই জানেন মা। এই যে তিনটি যুগের নামগুলো যারা আগে কোনোদিন শোনেনি, মা আজকে প্রথম শুনছে, মনে মনে হবে বাবা এত কঠিন নাম এই মুখে উচ্চারণ করবো কি করে? এর জন্যই তোমার গৌর হরি কলিযুগে নিয়ে এলো সহজ সরল উপায়। মহাজন বললেন, জগতে কিবা বালক বলো, জগতে কিবা বৃদ্ধ বলো, কেবলমাত্র অন্তরে ভক্তি থাকলে যেটা সম্ভব হয়ে যায়। মাগো, গৌর ভগবান কলিযুগে এসে কলিহত জীবের দ্বারে দ্বারে দুটি বাহু প্রসারিত করে কাঁদলেন। বলতে পারো আমার গৌর হরি কেন কাঁদছে? যিনি ভগবান অনাদি আদি গোবিন্দ, তিনি তো কলিযুগে বাবা গৌর হলেন। ব্রজের কৃষ্ণই তো কলিযুগে গৌর, তবে কেন তিনি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়ান? কেন জানো? মহাজন দেখে বলে, গৌর হরি কেন কাঁদছে জানো? ও গো আপনিয়া চরি ধর্ম জীব
দিবে রে শেখা বেড়েছে খাই আপনি নয়া করিলে দিবে দেখানো না প্রভু আমার নিজ আচরণ করে জগৎজীবীকে শিক্ষা দিলেন। ভগবান যে বিচার করে দেখলেন, বাবা আমি যদি কৃষ্ণ বলে না কাঁদিতে পারি, এই জগতের জীবিত কোনদিন কৃষ্ণ বলে কাঁদবে না। হরি বল হরি বল হরি বল। আমি যদি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না ডাকতে পারি, এই জগতের হরি হরি বল। হরি হরি হে কলির দিন, যে নাম আমার গৌর দিলেন সেই মধুর হরির নাম, হরি নামে যেন কে ভুলো না গো। হরি নাম যায় হরি বল হরি বল। ভুলো না গো হরি নামে যেন কেউ ভুলো না গো। নাম যায় নকে ভুলো না গো ওগো নামে হলো এই পথের সম্বল, হরি নাম যেন কেউ ভুলো না গো। হরি নাম হলো ও পথের সম্বল নাম যেন কে ভুলো না গো আমার যে নাম আমার গৌর হরি ভক্তির দ্বারে দ্বারে দুটি বাহু প্রসারিত করে দিবে, যে নাম ছাড়া জগতে কোনো গতি নাই মা। একবার প্রেম সে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে সেই মধুর মহামন্ত্র নাম জপ করবো মা। বাকি তিনটি যুগের নামগুলো সবাই নাই জানতে পারো মা, বাড়িতে তো এই মহামন্ত্র সবাই আমরা জপ করি। এসব আমরা সবাই মিলে দুটি বাহু তুলে গাইবা একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে সবাই হাত তুলে দাও। হরে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি হরে বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
মা, এই তো কলিযুগের মহামন্ত্র, যে নাম ছাড়া জগতে আমাদের কোনো গতি নাই মা। আজ আপনাদের নাম করা হলো না, দেখবে সংসারে বলি বাবা, আজকে জপ করা হলো না, কালকে জপ করে নেব। যে সময়টা আজ চলে গেল সেই সময়টা পাওয়া যাবে বাবা, কোনো দিনের জন্য নয়। ও মায়েরা, যেটা যেদিনের কাজ সেই দিন পালন করে নিতে হয়, পরে করব কাল করব বলে রেখে দিতে নাই মা, যেটা সদাই আমরা করে থাকি মা। আজ দেখো যে মহামন্ত্র গৌড় এনেছেন, সেই মহামন্ত্র নাম জপ করবার সময় আমাদের হলো না বাবা। ধন্য মানবে কুলে জন্ম পেলাম আমরা, এত সুন্দর মানব জন্ম পেলাম, এমন জন্ম আর হয় কি না হয়। এই ধন্য মানব জন্ম পেয়ে জন্মটা হেলায় হারাইয়ে দিলাম, কৃষ্ণ ভজন করা হলো না। মহাজন বললেন 84 লক্ষ জনি ভ্রমণ করে বাবা পেয়েছি সাধের সুন্দর মানব জন্ম। মানব জন একটা দুটো জনম নয় মা, দেখো 84 লক্ষ জনি ভ্রমণ করলাম। এই সুন্দর মানব জনম পাওয়ার আগে বাবা কত জনম পার করে এসেছি আমরা, কত জনম পার করেছি। মহাজন বললেন আমার কথা নয় মা, শাস্ত্রে প্রমাণ দিলেন এই পৃথিবীতে যখন আমরা প্রথম জন্ম নিয়েছিলাম, জন্ম পেয়েছিলাম কোথায় জানো? শাস্ত্রে বললেন জলজা নব লক্ষানি, অর্থাৎ জলের প্রাণী হয়ে জন্ম নিলাম মা। কতদিন? 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিলাম বাবা। একটা দুটো জন্ম নয়, 9 লক্ষ বার জলের প্রাণী হলাম। ও বাবা, জগতে দেখবে জলের মধ্যে কত প্রাণী আছে, মাছ বলো, জীবজন্তু বলো, পোকামাকড় বলো, প্রত্যেকটা প্রাণী হয়ে আমরা জন্ম পেলাম 9 লক্ষ বার। মুক্তি পেলাম কোন জন্ম পেয়ে মা? জল জনম থেকে মুক্তি পেলাম যেদিন সর্বশেষে শঙ্খরূপে জন্ম পেলাম, সেই দিন আমার শুধু শঙ্খরূপে জন্ম পেয়ে মুক্তি পেলাম না মা, শঙ্খরূপে জন্ম পেয়ে সেই শঙ্খ ভগবানের সেবায় বাজতে পারলো, তবে আমরা ওই জল জন্ম হইতে মুক্তি পেলাম। নিতাই গৌর হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার তারপরে জন্ম পেলাম কোথায় জানো? শাস্ত্রে বললেন স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবরা, স্থাবরা মানে কি? বন জঙ্গল বৃক্ষ গাছপালাকে বোঝায়। আমায়েরা, জগতে যত প্রকারের বৃক্ষ আছে, কি গো বৃক্ষ মানে কি গো? হ্যাঁ, গাছ। যত প্রকারের গাছ আছে, বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষ রূপে আমরা জন্ম পেলাম বাবা। সর্বশেষে যেদিন মুক্তি পেলাম সেই দিন আমরা বাবা তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম, তুলসী পত্রটা যেদিন ভগবানের সেবায় লাগে, তুলসী পত্রটা যেদিন আমার ভগবানের চরণের পরশে পেল, হরি বলো, হরি বলো। সেই দিন আমরা এই বৃক্ষকুল হইতে মুক্তি পেলাম। তারপরে জন্ম পেলাম কোথায়? শাস্ত্রে বললেন কৃমিও রুদ্রাক্ষ পক্ষানি। কৃমিও, কৃমিও মানে বাবা কৃমি কি? আমার দেখবে কৃমিকীট বলতে বোঝায় যত পোকামাকড় আছে আমাদের ঘরে বাড়িতে দেখা যায় মা, বেশিরভাগ দেখবে বাবা গিরগিটি, টিকটিকি, আরশোলা, মশা, মাছি, পিঁপড়ে আরো ইত্যাদি কত পোকামাকড় আছে। আমার এই পোকামাকড় রূপে জন্ম পেলাম 11 লক্ষ বার। 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম পেয়ে যেদিন সবার শেষে মুক্তি পেলাম, কোন জন্ম পেয়ে জানো মা? যেদিন সবার শেষে মৌমাছি রূপে জন্ম পেলাম। মৌমাছি রূপে জন্ম পেয়ে যেদিন চাকে চাকে মধু সঞ্চয় করতে পারলাম,
সেই মধুটা যেদিন আমার ভগবানের সেবায় লাগলো, সেই দিন আমরা ওই কৃমিকীট পোকামাকড় জন্ম হয়েছে। আমা, আমাদের একটু হিসাব করে রাখতে হবে, এই 84 লক্ষ বারের মধ্যে বাবা কত লক্ষ বার কোন কোন জন্ম আমরা লাভ করেছিলাম। প্রথমেই বলেছিলাম কি 9 লক্ষ বার জলে, এই 11 লক্ষ বার কৃমিকীট, 9 আর 11 যোগ করলে কত হয় গো মায়েরা? 20। আর 20 লক্ষ বৃক্ষকুলে জন্ম, 20 40। তারপরে জন্ম পেলাম কোথায়? শাস্ত্রে বললেন 10 লক্ষ পক্ষিণু। পক্ষিণু মানে পাখি, পাখি কুলে জন্ম পেলাম 10 লক্ষ বার। জগতে যত প্রকারের পাখি আছে প্রত্যেকটা পাখি হয়ে জন্ম পেয়ে যেদিন সবার শেষে ময়ূর কুলে জন্ম পেলাম, হরি বলো হরি যেদিন ময়ূর পুচ্ছ ভগবান শিরে ধারণ করলেন, সেই দিন আমরা ওই পক্ষী আমার 40 লক্ষ আর এই 10 লক্ষ কত হলো? 50 লক্ষ। তারপরে জন্ম পেলাম কোথায়? শাস্ত্রে বললেন 30 লক্ষ পশু বা বাবা, পশুকুলে জন্ম পেলাম 30 লক্ষ বার। জগতে যত প্রকারের পশু আছে, বাঘ, ভাল্লুক, সিংহ, শৃগাল, বিড়াল, কুকুর, জেব্রা, হাতি আরো ইত্যাদি, বাবা কত পশু আছে যাদের আমরা নামও জানি না, চিনি না। এত পশুদের মধ্যে দেখবে মায়েরা, আমাদের সবার বাড়িতে কিন্তু দুটো পশু আসে দুটো খাবারের আশায়। কি গো মায়েরা, আসে না? কারা আসে গো? কুকুর, বিড়াল। অনেক অনেক বাড়ি আছে দেখবে মায়েরা, যে বাড়িতে কুকুর বিড়াল দুবেলা দুমুঠো খেতে পায়, আবার অনেক অনেক বাড়ি আছে না খেতে দিয়ে দূর দূর করে লাঠি ঝাঁটা মেরে তাড়িয়ে দেয়। যারা বাবা তাড়িয়ে দেয়, দুটো সেবা দেয় না, খেতে দেয় না, তারা বোঝে না, তারা জানবার চেষ্টাও করে না, জানেও না। আজ আমাদের বাড়িতে যে কুকুরটাই এসেছে দুটো খাবারের জন্য, একদিন তো আমরাও এমন ভাবে কুকুর রূপে জন্ম পেয়েছিলাম, একদিন তো আমাদেরকেও ভগবান কুকুর রূপে এমন ভাবে জন্ম দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমরা সবার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, না জানি আজকে যে কুকুরটাকে আমি লাঠি ঝাঁটা মেরে তাড়িয়ে দিলাম, আজকের এই কর্মের সাজা দিয়ে ভগবান যদি আবার আমায় কুকুর রূপে জন্ম দিয়ে পাঠায়। তাই গৌর হরি হরি মাগো, মহাজন বললেন জগতে কোনো জীবকে যদি ভালোবাসতে না পারো, কোন জীবকে আঘাত করো না। কেন জানো? জীবের আত্মার মধ্যেই তো রয়েছে আমার ভগবান। শুধু তাই নয় গো, স্বামী বিবেকানন্দ বলে গেছেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ও বাবা, জগতে যে জন জীবীকে ভালোবাসতে জানে, জীবীকে শ্রদ্ধা ভক্তি করতে জানে, মাগো সেই তো ভগবানের কৃপা লাভ করতে পারে। এই যে 30 লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম, মুক্তি পেলাম কোন জন্ম পেয়ে? যেদিন সর্বশেষে আমরা গাভী কুলে জন্ম পেলাম। আমা, গাভী কুলে জন্ম পেয়ে যেদিন গাভীর দুগ্ধ ভগবানের সেবায় লাগলো, ক্ষীরসর ননি ছানা মাখন নিরমান করে যেদিন ভগবান সেবা পেল, সেই দিন আমরা এই পশু জন্ম হইতে মুক্তি পেলাম।
আগের 50 লক্ষ আর এই 30 লক্ষ আমার যোগ করে কত হলো গো? 80 লক্ষ। থাকলো আর মহাজনা বললেন 4 লক্ষ মানব, এই যে সুন্দর মানব কুলে জন্মটা পেয়েছি বাবা, এখানেই শেষ নয়, আবার এটাই শুরু নয় বাবা। আমরা তো জানি না বাবা এই জন্মের পর আমরা কোথায় যাব, কিছুই বলবার নয়। তবে এই যে সুন্দর মানব জন্মটা ভগবান করে পাঠিয়ে দিয়েছে, এই জন্মটা পাওয়ার আগে আরো অনেক মানব কুলে জন্ম আমরা পেয়েছিলাম। যদি বলবে কেমন, একবারে জন্ম পেলাম, দুটি নয়নের দৃষ্টি শক্তি পেলাম না বাবা। আমা, এই যে এখন তোমার সুন্দর দেহটা গড়ে ভগবান পাঠিয়ে দিয়েছে, এই পরিপূর্ণ দেহটা বাবা আগে আমরা পাই না। যেদিনে জন্ম পেলাম নয়নে দৃষ্টি শক্তি ছিল না, অন্ধ হয়ে জন্ম পেয়েছিলাম। আচ্ছা মায়ের আমার বলো তো, জগতে কত অন্ধ মানুষ আছে না, যারা চোখে দেখে না বাবা, আমরাও হয়েছিলাম তাদের মতো অন্ধ। যেদিন অন্ধ হয়ে জন্ম নিলাম, ভগবানকে কেঁদে কেঁদে বললাম দয়াময়, ওগো দয়া প্রভু তুমি যদি মানব কুলে জন্মই দিলে, কেন দু নয়নে দেখবার মতো দৃষ্টি শক্তি দিলে না প্রভু? প্রভু গো, দুই নয়নের দৃষ্টি শক্তি যদি আমি পেতাম, তবে তোমার ওই চাঁদ বদনে যুগল চরণে তবে দুটি নয়ন ভরে দর্শন আমার। আবার জন্ম নিলাম, নয়নে দৃষ্টি শক্তি পেলাম, কিন্তু বাবা চলবার মতো চরণ শক্তি পেলাম। ভগবানকে আবার কেঁদে কেঁদে জানলাম, প্রভু যদি বিকলাঙ্গ না হতাম, আমি তো তোমার স্থানে যেতে পারতাম দয়াময়। কেন তুমি আমায় এইভাবে বিকলাঙ্গ করে পাঠিয়ে দিলে? আবার জন্ম পেলাম, সেদিনে দুটি চরণও পেলাম, কিন্তু ভগবানের সেবার যোগ্য দুটি বাহু পেলাম না বাবা। ভগবানকে কেঁদে কেঁদে বললাম দয়াময়, ওগো দয়াময়, যেমন দুটি বাহু তুমি দিলে না, যে বাহু দিয়ে আমি তোমার সেবা পূজা করতে পারি। আমি তোমার সেবা পূজা করতে পারি, আবার যখন জন্ম পেলাম না, দুটি বাহু পেলাম, কিন্তু বলবার মতো বদনে বাক শক্তি পেলাম না। অমায়েরা যাদের বাক শক্তি নাই, কথা বলতে পারে না, তাদের কি বলা হয় গো? বোবা। জগতে কত মানুষ আছে না মা, বোবা রূপে জন্ম পেয়েছে, আমরাও পেয়েছি, আমরাও বোবা হয়েছি। যেদিন বোবা হয়ে জন্ম পেলাম, বদনে তো বাক শক্তি নাই বাবা। আমার কথা সামনে যে জন থাকে সে বুঝতে পারে না, কিন্তু আমার অন্তর জমে সে সব বোঝে। ভগবানকে কেঁদে কেঁদে বললাম, প্রভু প্রভু গো, মানবে কুলে তুমি জন্ম দিলে, কিন্তু বলবার মতো বদনে বাক শক্তি দিলে না দয়াময়। শক্তি আমায় প্রভু অন্তরে মনে মনে কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময়, এমন ভাবে মানবে কুলে তুমি জন্ম দিয়ে পাঠিয়ে দাও, হরি বলো, হরি বলো, সেদিনে যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে
সেদিন যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি সেদিন যেন কৃষ্ণ বলে হরি বলো হরি বলো কাঁদিতে পারি। ওগো শুকায় না যেন শুকায় না যেন দুটি নয়নে বাজে। আমি যেন কৃষ্ণ বলে হরি বলো হরি বলো কাঁদিতে পারি। আমারে শোকাইলা শোকাইলা যেন হরি বল হরি বল হরি বল যেন নয়ন বাড়ি আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি আমার শুকায় না যেন হরি বলো হরি বলো নয়ন বাড়ি। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন বাড়ি আমি কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি শুধু এ জন্মেও
জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে শুধু এ জন্মিলাই জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার এই মিনতি করা রইল আমার এই মিনতি করাই রইল এই মিনতি করাই রইল এই মিনতি করাই রইল আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি আমা শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নবাড়ি বরিশন করতে পারি মা মাগো এই যে মহতে হরিবাসরে হরিনাম কীর্তন শ্রবণ করছো বসে বসে তোমার সোনাটা ভগবানের চরণে তখনই পৌঁছে যাবে যেদিন কীর্তন শুনতে শুনতে ভগবানের জন্য তোমার নয়নে দিয়ে দুঃখটা নয়ন বাড়ি ঝরবে নিতাই মহাজন যে বলেছে মা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশক্তি কয় ভক্তি না থাকিলে মুখে কৃষ্ণ দেখিলে বাকি হয় যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে মা কৃষ্ণ ভক্তি আছে সেই তো ভগবানের কৃপা লাভ করতে পারে দেখো মা এই যে বাবা মহতি হরিবাসনে যে মধুর হরি কথা শ্রবণ করতে এসেছো বাবা কীর্তন বদনে জপ করা বা কীর্তন কর্ণে শ্রবণ করা সহজ নয় বাবা কীর্তন ভাব সাগরে ডুবিতে গেলে নিজেকে ডুবুরি হয়ে যেতে হবে হরি বল হরি বল সাগরের মাঝে মানিক মুক্তা রত্ন লুকিয়ে আছে সেই মানিক মুক্তা রত্নকে পেতে গেলে নিজেকে ডুবুরি হয়ে ভাব সাগরে ডুবে যেতে হবে তাই মাগো সবার চরণ ধরে বলে যায় শুধু আমার এই প্রভুর আশ্রমে হরিনাম কীর্তন নয় গো আমার এখানে যত ভক্তিমতী মায়েরা আছো ভক্ত বাবারা আছো যেখানে কীর্তন শ্রবণ করো না কেন চেষ্টা করবে সবার চরণ ধরে বলে যাই যেন একবার অন্তত কৃষ্ণ বলে দুটি নয়নবাড়ি যেন ঝরাতে পেরে কেন জানো কিছুই তোমার সঙ্গে যাবে না গো ভগবান দেখবে না তুমি কতলা বিল্ডিং করেছো ভগবান দেখবে না তুমি কতগুলো টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছো ভগবান দেখবে না
তুমি কতটা জমি জায়গা কিনে রেখেছ। ভগবান দেখবে তার কোন ভক্তের অন্তরে তার জন্য কতটুকু ভক্তি। হরি বল হরি বল হরি বল। এই হৃদয়ের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমটাই যে ভগবানের কাছে তোলা থাকবে মা। চেষ্টা করতে হবে দেহের অঙ্গগুলো যেন আমি আমার ভগবানের সেবায় লাগাতে পারি। হরি বলো হরি বলো। এই দেহের প্রতিটা অঙ্গ ভগবান যে তার সেবায় লাগানোর জন্য পাঠিয়ে দিয়েছে মা। যেটা সম্ভব হয় না, পারি না, যেটা আমরা সংসারের গৃহকর্ম করতে করতে বাবা মায়ার সংসারে পড়ে দেহের অঙ্গগুলো তো ভগবানের সেবায় লাগাতে পারি না বাবা। যেটা সম্ভব হয় যদি কোনো ভক্ত কীর্তনের আসরে ভক্তি ভরে বসে, একবার প্রমাণ দিয়ে দেখে নাও মা, দেহের প্রতিটা অঙ্গ কেমন করে ভগবানের সেবায় লেগে যায়। ও মায়েরা, এই যে দুটি নয়ন, নয়ন দুটো ভগবান দিয়েছে কেন? দেখার জন্য, তাই না মা? জগতের সবকিছু যেন দেখতে পারি নয়ন ভরে, কিন্তু না মা বাবা, এই নয়নের আরো একটি দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন ভগবান। যদি বলবে সেটা কেমন না, একদিন নারদ মুনি আর ভগবান কথোপকথন করছিলেন। নারদ মুনি বলেছে, প্রভু, জগতে কোনো ভক্ত যদি দরিদ্র হয়, গরিব হয়, কাঙাল হয়, তোমায় যদি নৈবেদ্য ফলমূল মিষ্টান্ন সাজিয়ে সেবা দিতে না পারে, তুমি সেই ভক্তের ঘরে যাবে না প্রভু? ভগবান বলেছিলেন, দেবর্ষি, এই জগতের ভক্ত কাঙাল হলেও গরিব হলেও তাতে আমার কোনো দুঃখ না। কেন জানো? আমি তো নৈবেদ্য ফলমূল মিষ্টান্ন চাই না। জগতের কোন ভক্ত যদি ভক্তি ভরে এক কলস গঙ্গার জল আর একটি মাত্র তুলসী পত্র আমার চরণে নিবেদন করে দিতে পারেন, হরি হরি বল। আমার দেবর্ষি নারদ বলছি, প্রভু, তুমি তো তুলসী পত্র চাও, গঙ্গার জল চাও, কিন্তু ভক্ত যদি এমন জায়গায় থাকে যেখান থেকে কোথাও তুলসী বৃক্ষে তুলসী পত্রও তুলতে পারলো না, আবার গঙ্গার জলও তোমার চরণে দিতে পারলো না, তবে সেই ভক্ত যদি আকুল প্রাণে তোমায় ডাকে, দেবর্ষি, এ জগতে কোনো ভক্তকে তো যেতে হবে না তুলসী বৃক্ষে তুলসী পত্র তুলতে, এই জগতে কোনো ভক্তকে তো যেতে হবে না গঙ্গায় গঙ্গার জল আনতে। হরি বলো হরি বলো। আমি যে আমার ভক্তের দেহ ভান্ডারী, আমার সেবার দ্রব্য সাজিয়ে পাঠিয়ে দিয়েছি। জানো দেবর্ষি, ভক্তের দুটি নয়ন আমি দুটো নদী গড়ে পাঠিয়ে দিয়েছি, একটা হলো গঙ্গা, অপরটি হলো যমুনা। হরি বল হরি বল হরি বল। জগতের কোন ভক্ত যদি নয়ন বাণীকে গঙ্গার জল করে, মনটাকে তুলসী পত্র করে, ভক্তিকে চন্দন করে, চন্দন করে একবার যদি আমার চরণে কোন ভক্ত নিবেদন করে দিতে পারে, নিবেদন করে দিতে পারে, আমি সেই ভক্তের কেনাদ হয়ে যায় গো। নালা স্বামী হয়ে যাই গো। ভক্তের কেনাদা স্বামী হয়ে যায় গো। ভক্তের কেনাদা স্বামী হয়ে যাই নয়ন জলে বুকে ভাষায়
কেনা দশমী হয়ে যায় গো। নয়নি জলে হরি বল হরি বল হরি বল। সাই ভক্তি কেনা দশমী হয়ে যায় দুটি নয়ন জলে বুকে ভাষায় গৌর তোমার গোলাম গৌর তোমার গোলাম বলে, জানে গৌর তোমার গোলাম বলে, জানে গৌর তোমার গোলাম বলে। ভক্তের কেনা দশমী হয়ে যায় গো। আমার নয়ন জলে যদি কোনো ভক্ত ডাকার মতো করে ডাকতে পারে, এই দুটি নয়ন যেটা বাড়িতে থেকে সম্ভব হয় না মা। সারাদিনে কতবার সংসার কর্ম করতে করতে কৃষ্ণ বলে কাঁদি মা, একবারও কাঁদি কৃষ্ণ বলে না, কিন্তু কাঁদি মা। দেখবে আজকে যদি আমার ছেলের কোনো বিপদ হয়, বাবা কত কেঁদে ভাসিয়ে দেব। যদি আমার মেয়ের কিছু হয়, স্বামীর কিছু হয়, স্ত্রীর কিছু হয়, বাবা কত কেঁদে ভাসিয়ে দেব। কিন্তু যার জন্য কাঁদবো বলে কথা দিয়ে এলাম মাতৃগর্ভে, যেদিন ছিলাম হেড মন্ডি ঊর্ধ্ব পদে, ভগবানকে বলেছিলাম কৃষ্ণ বলে কাঁদবো দুটি নয়ন বাড়ি বাড়ি। সারাদিনে আমার সারাদিনে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। যেটা সম্ভব হয়, ভক্তি ভরে কোনো ভক্ত যদি কীর্তনের আসরে বসে বসে, ও মায়েরা দেখবে যে জন ভক্তি ভরে কীর্তন শ্রবণ করে না বাবা, তারাই মায়ার সংসারের কথা আর মনে থাকে না। সদাই মনে হয় সারাটা জন্মে যেন এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারেনি। তাহলে কীর্তনের আসরে বসলে মা, নয়ন দিয়ে কি করে ভগবানের সেবা করা যায় দেখলে? এই নয়ন দুটো কিন্তু ভগবানের সেবায় লেগে গেল, যে ভক্ত কৃষ্ণ বলে দুটি নয়ন বাড়ি ধরাতে পারল। তারপরে বলি এই যে বদন, ওমা দেখবে বাড়িতে বসে যখন বদন দিয়ে নাম জপ করো তখন সেবা করা হয়। আচ্ছা, কীর্তনের আসরে বসে বদন দিয়ে কি সেবা করা যায় বাবা? কি গো, কীর্তনের আসরে বসে বদন দিয়ে ভগবানের সেবা করা যায় না মা? কি করে যায় বলো তো? মায়েরা যখন উলু ধ্বনি দেয়, বাবারা যখন হরি ধ্বনি দেয়, নিতাই গৌর। এই বদনটা মা ভগবানের সেবায় লেগে গেল। দেখো, কীর্তনের আসরে ভক্তি ভরে বসলে দেহের প্রতিটা অঙ্গই ভগবানের সেবায় লেগে যায় বাবা। তাহলে নয়ন গেল, বদন গেল, ওমা কর্ণ, এই যে দুটি কর্ণ, কর্ণ দিয়ে ভগবানের সেবা করা যায় না? যায়। এই যে বসে বসে শ্রবণ করছো, কর্ণে ভক্তি ভরে শ্রবণ করলেই কর্ণ দুটো তোমার ভগবানের সেবায় লেগে গেল। তাহলে দেখো, নয়ন গেল, বদন গেল, কর্ণ গেল, দুটি বাহু। আচ্ছা বাবারা মায়েরা বলো তো, বাহু দিয়ে কি করে এই কীর্তনের আসরে বসে ভগবানের সেবায় লাগাবো? বাহু দুটো কেমন করে সেবায় লাগাবো? প্রেম সে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। এই বাহু দুটো তুলতে পারলে জানবে আত্মা তোমার ভগবানের চরণে নিবেদন হয়ে গেল। আর এই বাহু যে জন তুলতে পারে জানবে বাহু দুটো তোমার ভগবানের সেবায় লেগে গেল। কীর্তনের আসরের কথা বলছি না, বাড়িতে তোমরা হাত দিয়ে বাহু দিয়ে ভগবানের সেবা করি। আচ্ছা মায়েরা বলো তো, চরণ দিয়ে কি ভগবানের সেবা করা যায়? কি বাবা, যায় গো চরণ দিয়ে? যায়। কি করে সম্ভব?
না দেহের অঙ্গগুলো যেমন আলাদা আলাদা, সেবার কাজটাও আলাদা। এই চরণ দুটো যদি তোমার না থাকতো, আজ আমার প্রভুর আশ্রমে এসে হরি কথা শুনতে পারতে, মানে তাই গৌর হরি বল। হরি বল হরি বল। শুধুমাত্র চরণ দুটো আছে বলে বাবা চরণ দিয়ে তুমি আসতে পেরেছো আমার প্রভুর আশ্রমে। শুধু প্রভুর আশ্রমে নয় মা, যেখানে তুমি তীর্থ করতে যাও না কেন, নবদ্বীপ, পুরী ধাম, মায়াপুর, বৃন্দাবনে যেখানেই যাও না কেন, চরণ না থাকলে তুমি যেতে পারবে না। আর চরণ দুটো নিয়ে ভগবানের স্থানে যাওয়া মাত্রই চরণ দুটো তোমার ভগবানের সেবায় লেগে গেল। হরি তাই বল গৌর হরি হরি। বল হরি বল। তাহলে মা চেষ্টা করতে হবে এই মন প্রাণ দেহ যেন ভগবানের চরণে সঁপে দিতে পারিনি। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। এমন ভাবে কীর্তন কর্ণে শ্রবণ করতে হবে যেন তোমার ভগবান ছাড়া এই মুহূর্তটা, তোমার ভগবান ছাড়া এই অন্তরে মনে আর কেহ নাই। তাই গৌর। তাই গৌর হরি বল হরি বল। আজকে নদিয়ার নবদ্বীপ ধামে গৌর ভগবান ভক্তগণকে সঙ্গে করে সুরধুনি গঙ্গার তীরে গৌর কি করে জানো? আরে আগে মদ শ্রী গৌরাঙ্গ রে মরো আরে মরো শ্রী গৌরাঙ্গ রাই। আরে মরো আরে মরো শ্রী গৌরাঙ্গ রায়। সহচর ছনে সুর ধরে চলে যায়। সহচর সদা ধরি চলি মরো আরে মরো শ্রী গৌরাঙ্গ রায়। আজ আরে মরো শ্রী গৌরাঙ্গ রায় বৈষ্ণবপদ কবি লিখছেন। আরে মরো শব্দের অর্থ কি বাবা? আরে মরো অর্থাৎ আমার গৌর, ভগবান আমার। আজ আমার গৌর হরি কি করেছে জানো? ভক্তগণকে সঙ্গে করে সুরধুনি গঙ্গার তীরে, ভাবিটি কেমন জানো? ভাবটি কেমন জানো? অগো সুরধুনির কিনারা হরি বল হরি বল। সোনার মপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধনি উলুধ্বনি গায় গৌর হরি বল। আরে সুরধনির কিনারা হরিয়া গায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনুর কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুরধুনির কিনা যায় সোনার মপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল হরি বল।
দেখেছো নয়ন দিয়ে গৌর হরি সুন্দর কপালে সুন্দর তিলক আর অঙ্গে কি থাকে গো এটা কি হ্যাঁ আবার সুন্দর এখানে নামাবলি গাই না গরি গো সুন্দর গৌরাঙ্গাই আরে সুরধনির বিনা গায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায় ওই সুরাধন কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। গোড়ারে সুন্দর নয়নে চাহি গোড়া যার পানে গো হরি বল। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। সুরাধন কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। গোড়ারে সুন্দর নয়নে চাহি গোড়া যার পানে গো গোরার সুন্দর নয়নে তাহি গোরা যার পানে গো আস্তে আস্তে আচ্ছা মায়েরা বাবারা বলো তো আমার গৌর হরি তার সুন্দর দুটি নয়ন দিয়ে যদি কোনো ভক্তির দিকে একবার কৃপা দৃষ্টি দেন সেই ভক্তির অবস্থাটা কেমন হতে পারে একটি বস্তু পড়ে থাকবে আর একটি বস্তু ভগবান সঙ্গে করে নিয়ে চলে যাবে বাবা তবে পড়ে থাকবে কি আর নিয়ে যাবে কি ভক্তের দেহ ছাইরা দেহটা পড়ে থাকবে আর ভক্তের দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আরে গৌর হরি বল। বিনা গায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায় নাচে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আরে সুরধনির বিনা গায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায় আমায়রা সুরধনি গঙ্গার তীরে গৌর হরি ভক্তদের লয়ে হরি নামে প্রেমে বিভোর হয়েছে কখনো নাচছেন কখনো হরিনাম করছেন কখনো কাঁদছেন অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় আজ আমার গৌর সুন্দর অমায়েরা যেই না বৈষ্ণবপদ কবি পদ লিপিবদ্ধ করলেন খেলা এ বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা সবে আনন্দে মাতিয়া আনন্দে মাতিয়া হেন কালে গৌরী দাস মেলালো আসিয়া। কালে গৌরী দাস
পদকবি ভাবাবিষ্ট গীতকর্তা এক পার্শ্ব নারায় দর্শন করে বললেন, অগো বাসুদেব ঘোষ কহে মনে ডহ দিয়েছে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে ব্রজলীলা গোরা সাধু করিলা প্রকাশে। করিলা প্রকাশে আরে ব্রজলীলা করিলা প্রকাশ দেখো প্রকাশ দেখো দিল, প্রকাশ যে করিল পদকর্তা বাসু ঘোষ প্রকাশ দেখো দিল, আমার গৌর হরির ব্রজলীলা নিতাই গৌর হরি বল হরি বল। গৌর হরির ব্রজলীলা আমার গৌর হরির ব্রজলীলা বৈষ্ণব পদকবি ভাবাবিষ্ট গীতকর্তা বাসুদেব ঘোষ এক পার্শ্বে দাঁড়ায় বললেন, বাসুদেব ঘোষ কহে মনের হরি সেই ব্রজলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ। আরে করিলা প্রকাশ